আল্লাহ রসুল বলছেন যে মুসলমানকে গালি দেওয়া কি অকিতালহু কুফরুন, আর তাকে হত্যা করাটা কি, যে আল্লাহর ইবাদতের মাধ্যমে সে কি অর্জন করবে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার ইবাদত করো। কেন ইবাদত করবে? যে আজকের জুমার খুতবা থেকে আমি কি কি শিখলাম, যেন মুসল্লি মনে করে আজকের খুতবা থেকে আমি কিছু শিখতে চাই। তাহলে আজকের একটা শিক্ষার বিষয় বলি তো, নসিহত কি আর ওসিয়ত কি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিদায় হজের এই ভাষণ থেকে আমাদেরকে এই 5টা বিষয় যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت রাহুল বুখারী। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তিনি দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে জুমার সালাতের উদ্দেশ্যে আগে এসে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করাই আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আরানি বাজার কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে আজকের আলোচ্য খুতবার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ এবং আমাদের জন্য বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের জন্য শিক্ষা। এই শীর্ষক একটি খুতবা দেওয়ার প্রয়াস পাব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতেই একটি হাদিস। একদা একজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন যে, হে আল্লাহ রসুল, বলেন তো সবচেয়ে উত্তম জায়গা কোনটা? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা তিনি জানতেন না, চুপ ছিলেন। তার একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি যদি কোনো কিছু জানতেন তাহলে বলতেন, আর না জানলে বলতেন না, চুপ থাকতেন, ওহির অপেক্ষা করতেন। আজকে আমাদের বক্তাদের মতো না, যা জানে সেটাও বলে, যা জানে না ওটাও বলে, এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল যেটা তিনি জানতেন যেটা তিনি বলতেন, আর যেটা তিনি জানতেন না তখন তিনি চুপ থাকতেন। আজকে একটি হাদিস পাঠ করেছি আমি আপনাদের সামনে, ওই হাদিসটাও কিন্তু ওইটাই বলা হচ্ছে। তো আমি আসি যে যখন ওই গল্পটা, যে যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আল্লাহ রাসূল চুপ ছিলেন। যখন জিবরিল আমিন এসে যখন ওহী করলো, যখন ওহীর মাধ্যমে জানালেন, তখন জিবরিল আলাইহিস সালাম যখন তাকে জানাই দিলেন আল্লাহর পক্ষ থেকে যে শাররুল বিকই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকই মাসাজিদুহা, যে দুনিয়ার সর্বনিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আর সবচেয়ে উত্তম জায়গা কোনটা? মসজিদ। এটা আমরা জানি, যেহেতু বাজার মসজিদ, তাই মনে করলাম এইটা দিয়েই শুরু করি। যে বাজার মসজিদ বলেই আমরা এই আলোচনাটা নিয়ে আসলাম এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সবচেয়ে খারাপ জায়গা কোনটা, নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আর উত্তম জায়গা কোনটা? মসজিদ। কিন্তু হ্যাঁ, ব্যবসায়িক কাজে বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে বাজারে থাকতে হয়, এটা ঠিক আছে। তবে এখানে আরেকটা প্রাসঙ্গিকভাবে আমি একটি বিষয় বলতে চাইবো, তা হচ্ছে জুমার দিনে। জুমার দিনের প্রসঙ্গটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমা 9 নম্বর আয়াত, 62 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে তোমাদের প্রতি আহ্বান করা হয়, তোমাদেরকে যখন ডাকা হয়, কিসের জন্য?
সালাতের জন্য আল্লাহ তাআলা বলছেন ফাস আও ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ জিকিরের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এইটা বুঝতে কিন্তু কাউকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে না। এটা খুবই সরল ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন আজান দেওয়া হয়, মানে অর্থাৎ ডাকা হয়, তখন কি করো তোমরা? আল্লাহ স্মরণের দিকে ধাপিত হও। তাহলে আল্লাহ স্মরণ কোথায় হয়? মসজিদে হয়। তো এই জন্য মসজিদে ধাপিত হতে বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজারুল বাইআ, এবং বেচা কেনা বন্ধ করো। আর বেচা কেনাটা হয় কোথায়? বাজারে। তাহলে এটা কিন্তু স্পষ্ট নির্দেশনা কোরআনের। এই নির্দেশনা আজকে অনেক মানুষ অমান্য করছে নাকি করছে না? এর সাক্ষী কিন্তু আপনারাই। তাহলে এই আয়াতটার যদি বাস্তবায়ন যদি না হয় সমাজে, তাহলে সমাজ থেকে আপনি আশানুরূপ তেমন ফল আপনি পাবেন না, এটাই স্বাভাবিক। কোরআনের একটা আয়াত, এটা আমরা অগ্রাহ্য করে চলতেছি, তাহলে আমি কোন কল্যাণ মনে করছি? সেটা কখনোই সম্ভব না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। মানে বেচা বিক্রি বন্ধ করে কিসের দিকে আসা? সালাত পড়তে আসা, মসজিদে আসা, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে। তাহলে বোঝা গেল দুইটা বিষয় এখানে। তার মানে আমরা খয়ের কোনটা এটাও জানি না, আবার আমরা বুঝিও না। আমার জন্য উত্তম কোনটা এটাও আমার জানা নাই, আমার জন্য বুঝটা কি হওয়া উচিত এটাও আমার জানা নাই। এজন্যই আমাদের যারা আমরা সচেতন, আমাদের জন্য অপরিহার্য কর্তব্য হচ্ছে এই যে এই সমাজের মানুষদেরকে নিয়ে বেশি বেশি প্রোগ্রাম করা, তাদেরকে এই বিষয়গুলো জানানো যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এরা বলেছে। যদি এটা দায়িত্ব আমরা না পালন করি তাহলে কিন্তু আমরা সবাই জিম্মাদার হয়ে যাবো আল্লাহর কাছে, কিন্তু এটা আমরা দায় এড়াতে কেউ পারবো? কাজে আমাদের জন্য এটা খেয়াল রাখতে হবে। যেহেতু বাজার মসজিদ আসলেই এই বিষয়গুলো আমার মাথায় থাকে, এই জন্য আমি একটু বলার চেষ্টা করি। আজকের আলোচ্য বিষয় বিদায় হজের ভাষণ। আমরা এই বিষয় নিয়ে আপনাদেরকে একটি বিষয় আলোকপাত করার প্রয়াস পাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা শুরু করব যে কথাটি বলে, সেটা হচ্ছে ওসিয়ত আর নসিহত, দুই জিনিস, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? জুমার খুতবা কিন্তু নট অনলি শুধু স্পিচ দেওয়া, এটা কিন্তু একটা শিক্ষাও। জুমার খুতবার মাধ্যমে কিন্তু অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, এখন যদি আমাদের ওই শিক্ষার পরিবেশ তৈরি না হয় তাহলে শেখা যাবে না, কিন্তু ওই পরিবেশটা আমাদের ফিরিয়ে আনতে হবে। যে আজকের জুমার খুতবা থেকে আমি কি কি শিখলাম, এরকম একটা সাবজেক্ট থাকতে হবে যেন মুসল্লি মনে করে আজকের খুতবা থেকে আমি কিছু শিখতে চাই। তাহলে আজকের একটা শিক্ষার বিষয় বলি, তো নসিহত কি আর ওসিয়ত কি? আপনারাই বলতে পারবেন। ওসিয়ত মানুষ কখন করে? মানুষের জীবনের শেষ পর্যায়ে ওসিয়ত করে। তাহলে ওসিয়তটা চূড়ান্ত। আর নসিহত যেটা মানুষ নিয়মিত করে, বারবার করে, এটাকে নসিহত বলে। আর ওসিয়ত কিন্তু মানুষ বারবার করে না, ওসিয়ত মানুষ ফাইনাল করে, একটা বিষয় ফাইনাল ওসিয়ত করে ফেলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজের ভাষণে যা বললেন সেটা কি নসিহত না ওসিয়ত? সেটা কিন্তু ওসিয়ত। এই ওসিয়ত যদি আমি না বুঝি তাহলে তো ওই কথাগুলোর গুরুত্ব বুঝতে পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে তিনি যে ওসিয়ত করলেন, সেই ওসিয়তগুলো আজকে আমাদের জন্য শিক্ষণীয় বলে আমি মনে করি। এই জন্যই আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে সেইটাই বলতে চাচ্ছি। আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ওসিয়ত করে গিয়েছিলেন, আমরা সেই ওসিয়তগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদিও সময়ের স্বল্পতার কারণে আমরা পুরো ওসিয়তটা তুলে ধরতে পারবো না, কারণ তিনি অনেকগুলো ওসিয়ত করেছেন। তবে সাধ্যমতো চেষ্টা করব যে আমাদের সমসাময়িক প্রেক্ষাপটকে সামনে নিয়ে আমাদের যেন ওসিয়তের বিষয়গুলো প্রাসঙ্গিক হয়। আল্লাহ কবুল করুন, আমিন। এবার যে কথাটি আমি বলতে চাচ্ছি তা হচ্ছে যে আজকে কিন্তু এমন একটা দিন আমরা অতিবাহিত করছি যে রবিউল আউয়াল মাস প্রায় সমাগত। রবিউল আউয়াল মাস আসলে আপনারা জানেন যে এক শ্রেণীর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত ভালোবাসা দেখানোর জন্য তারা আবার ঈদের আরেকটা আয়োজন করে থাকে। এই ভালোবাসার যে কোনো ভিত্তি নাই, এটা আমরা যারা আহলে হাদিস মসজিদের মুসল্লি আমরা জানি। শেষে যদি সময় থাকে এই বিষয়ে আমরা কিছু কথা বলবো, যদিও সামনের জুমা সুযোগ আছে বলার ক্ষেত্রে। তবে আমি শুধু আজকে বিদায় হজের ভাষণের দিকে যাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়তগুলো আজকের সমাজের জন্য কতটা প্রয়োজনীয়, কি আলেম কি জাহেল কি জালেম কি ব্যক্তি কে মুশরিক কে মুমিন, সবার জন্যই প্রয়োজন। এই জন্য দেখেন ভাষণগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। শুরু করছি, খুবই মনোযোগ দিতে হবে, কারণ ওসিয়তটা কিন্তু আমার না। কে করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ওসিয়ত আমি শুধু কপি করছি। তিনি কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা নিদর্শন জানা থাকলে তুমি সেটা কি করো? ডেলিভার করো, পৌঁছিয়ে দাও। আমি জাস্ট ওনার পক্ষ থেকে যে দায়িত্ব প্রাপ্ত, আমরা মূলত সবাই দায়িত্বপ্রাপ্ত যারা আমরা জানি, তারই একটা কিঞ্চিত ধরেন দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাকেও সহজ করুন আর আপনাদেরকেও বোঝার জন্য সহজ করুন, আমিন।
তো রাসূলুল্লাহ প্রথম একদিন এমন একটা বক্তব্য দিলেন যে সাহাবায়ে কেরামরা অঝরে অশ্রু বিসর্জন দিয়ে দিল, কান্নাকাটি করা শুরু করলো। তারা ভাবলেন যে হয়তো আল্লাহ রসুল এরপর আর কোনো ভাষণ দেবেন না, মনে হচ্ছে এটা যেন শেষ বিদায়ী ভাষণ, তাহলে কি ওসিয়ত, মনে হচ্ছে এরপর আর তিনি কোনো কথাই বলবেন না, সবাই কাঁদছেন। তো তখন আল্লাহ রসুলকে সবাই এসে বললেন যে আল্লাহ রসুল আপনি আমাদেরকে আরও কিছু উপদেশ দিন, আরও কিছু পরামর্শ দিন, মনে হচ্ছে বিদায়ী ভাষণ, তাহলে আমাদেরকে আরও কিছু পরামর্শ আমাদেরকে দিন। তখন তিনি প্রথম কি বলেছিলেন আসুন আমরা জানার চেষ্টা করি। তিনি বলছেন ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে প্রথম যেটা নির্দেশ দিচ্ছি যে তোমরা সবাই আল্লাহকে ভয় করবে। আজকে দেখেন আল্লাহর ভয় এটা কিন্তু প্রথম বিষয়। আমি যদি আপনাদেরকে বলি যে রমাদান মাসে আমরা সিয়াম পালন করি, এই মূল সিয়াম পালনের উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জন করা। আবার যখন কুরবানি ঈদের দিন যখন আমরা সবচেয়ে উত্তম একটা আমল কুরবানি করা, তাই না? এই কুরবানির রক্ত আর গোস্ত এটা কি আল্লাহর কাছে পৌঁছায়? কি পৌঁছায় বলেন তো? তাকওয়া। তাহলে দেখেন ঈদুল ফিতরেও যে উদ্দেশ্য আল্লাহর, ঈদুল আজহাতেও আল্লাহর উদ্দেশ্য কি? ভিন্ন নাকি একই? একই উদ্দেশ্য। এবার আমরা একটি আয়াতের আলোকে জানার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে যে এটা চান, আরেকটু বিষয় আমরা বিস্তারিত জানতে পারবো। যে আয়াতটি আমি শুরুতে পাঠ করি, সূরা বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করছেন, উদ্দেশ্য কি? আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করছেন, জিন এবং মানুষকে সৃষ্টি, এটা জানি আমরা। আজকে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলবো, আল্লাহর আরেকটা উদ্দেশ্য আছে, যে আল্লাহর ইবাদতের মাধ্যমে সে কি অর্জন করবে, এইটার একটা উদ্দেশ্য আছে। সেটা সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মানুষ সকল, তার মানে কি সারা পৃথিবীর মানুষকেই বলছেন, এখানে অ্যাড্রেস করছেন সব মানুষকেই, বলছেন তোমরা আমার ইবাদত করো। আর আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ বলছেন যে আল্লাযী খলাকাকুম, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মানে একটা উদ্দেশ্য থাকে না, আমরা যখনই কোনো একটা কাজের বিষয় থাকে আল্লাহ বলছেন, দেখেন আল্লাহর সিস্টেম, দেখেন বলার স্টাইলটা, আল্লাহ এমনভাবে বলছেন যে আপনি যে প্রশ্ন করবেন তার উত্তরই আয়াতে দেওয়া আছে। মানে ধরেন প্রথম আয়াতটা যদি এরকম থাকতো যে হে হে জনগণ তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে আপনার প্রশ্ন আসতো না কেন করব। এই কেন করবো প্রশ্নের উত্তরটা পরেই বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, এই জন্যই তুমি করবো আমার ইবাদত। কথা ক্লিয়ার, বোঝা গেল? আল্লাহ বলছেন যে আমি তো সৃষ্টি করছি তোমাকে, এই জন্য তুমি আমারই ইবাদত করবা হে মানুষ। কারণ আল্লাহ তো শুধু মুমিনকে সৃষ্টি করেনি, এখানে আল্লাহ দেখেন ইয়াইউল্লাযিনা আমানু বলেনি, কিন্তু বলছেন কি ইয়া আইয়ুহান নাস বলেছেন। কারণ আমানু বললে তো শুধু ইমানদারকে আল্লাহ সৃষ্টি করেনি, আল্লাহ তো সারা মানুষ সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই জন্য মানব জাতিকে সামিল করে বলছেন তোমরা সবাই আমার ইবাদত করবে। কেন? কারণ আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে প্রত্যেকটা আয়াত যত বিজ্ঞানময় আর এত অ্যাপ্রোপ্রিয়েট যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য যে আপনি প্রশ্ন করার আগে উত্তর রয়ে গেছে এখানে। এরপরে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করছি তা না, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি সৃষ্টি করেছিলাম। উদ্দেশ্যটা আল্লাহ শেষে বলছেন, কি করতে হবে সেটা বলেছেন, উদ্দেশ্যটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কথাটা কি দাঁড়ালো? তাহলে প্রথম প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার ইবাদত করো। কেন ইবাদত করবে? কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে আমরা, তাই না? সবাইকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি। আল্লাহ বলছেন যে আমি পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি, তোমাদেরকেও সৃষ্টি করেছি। উদ্দেশ্য কি? আমার ইবাদত করবে তোমরা, আর আমার ইবাদত করার মাধ্যমে তোমরা কার ভয় ভীতি অর্জন করবে? আমারই। মানে অর্থাৎ আল্লাহ বলছেন আল্লাহ ভীতি অর্জন করতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আজকে আমরা জানলাম যে ইবাদতের একটা লক্ষ্য থাকবে, সেটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার না থাকে তাহলে এই ইবাদত কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না। দলিল সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, শুধু আল্লাহ তাদেরটাই কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি? তার মানে ইবাদত বন্দিগি তো একটা কবুল হওয়ার বিষয়। তাহলে এটা যদি আমি র্যান্ডম করি এটা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ কারটা কবুল করবেন? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে কাজটা করছে। ফর এক্সাম্পল আজকে জুমার দিন, অধিকাংশ মুসল্লি পরে আসবে হয়তোবা। তাহলে জুমার দিন যেহেতু এখন কেউ যদি এটা মনে করে এটা রুটিন ওয়ার্ক,
রুটিন ওয়ার্ক মানে কি, জুমার দিন আজান দিছে, মসজিদে যেতে হবে, না পড়লে কেমন হয়, মুসলমান হিসেবে পরিচয় দেওয়াটাও একটা লজ্জাকর বিষয়, এই জন্য সে পড়তে আসছে। এখন বলেন এই সালাত কি আল্লাহ কবুল করবে? তাহলে মানে আল্লাহ কি বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরটা আল্লাহ গ্রহণ করে। তার মানে আল্লাহকে ভয় করে প্রত্যেকটা কাজ করতে হবে। দিনের যেই কাজই করি না কেন এটা আল্লাহকে ভয় করে আমাকে করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, প্রথম ওসিয়ত। এই জন্য প্রত্যেকটা ওসিয়তের যদি আমরা ব্যাখ্যা দিতে যাই তাহলে লম্বা সময় লেগে যাবে। কাজে আমাদের একটু সময় দিক খেয়াল রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এরপর আল্লাহ রাসূল বললেন ওয়াসসামি ওয়াত্তাআতি, এরপরে তোমরা তোমাদের নেতার কথা শুনবে, এরপরে আনুগত্য করবে। ইসলামে নেতার কথা শোনার একটা আলাদা গুরুত্ব আছে। যেমন দেখবেন ইমামতি যখন করেন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, এটা শোনার পরে তো আপনি কি করেন? আনুগত্য করেন, নাকি না শুনেই করেন? আপনি যদি না শুনতে আনুগত্য করতে পারবেন না। কিন্তু এইটার মাধ্যমে দৈনিক 5 বার ট্রেনিং দেওয়া হচ্ছে যে নেতার কথা কি করতে হয়, আগে শুনতে হয় তারপরে মানতে হয়। এখন দেখেন এটা ইসলামী নেতার কথাই বলা হচ্ছে, তাই না? তাহলে আমাদের যে বাংলাদেশের যারা নেতা তাদের কথা কি আমরা শুনি সবাই? তাই শুনি না। কিন্তু তার মানে আমরা কিন্তু তাদেরকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে নেতা মনে করি না। এটা কিন্তু অটোমেটিক্যালি দেখেন আমাদের ভিতরে এটা কিন্তু জন্মে গেছে যে আমরা এটা করি না। ফলে আমরা সে কি বললো না বললো তৃণমূল পর্যায়ের লোকজন অত ভাবেও না। এটা কি বাস্তবতা না? কিন্তু যদি এটা ইসলামিক নেতা হতো তাহলে এই কথাটা শোনাই আমার অপরিহার্য হয়ে যেত। যে তা মানা তো পরে, আগে কি করতে হবে? আগে শুনতে হবে, অত্তাআতি এবং তার আনুগত্য করা। এরপরে বলছেন ও ইন কানা আবদান হাবাসিয়া, যদিও ওই ব্যক্তি হাবশি গোলাম হয়, যদি হাবশি গোলামও হয় তারপরও তার কথা শুনতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু মাই ইশকুম বাদি ফাসায়ের ইখতিলাফান কাসীরা, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার মৃত্যুর পর বেঁচে থাকবে ফাসায়ের ইখতিলাফান কাসীরা, সে অসংখ্য মতভেদ দেখতে পাবে। তাহলে আল্লাহ রসুল বলছেন এটা তার জীবদ্দশায় বলছেন যে আমার মৃত্যুর পরে কি হবে? ইখতিলাফ বাড়বে। ইখতিলাফান কাসীরা মানে কি? অনেক বেশি ইখতিলাফ হবে। তাহলে আজকে তো আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 1400 বছর পার হয়ে গেছে। তাহলে ইখতিলাফ কি আরো বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে আছে? আরো বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। তাহলে আপনার কি মনে হয় যে আল্লাহ রসুল কোরআনের আয়াতে বুঝলাম যে কোরআনে যে কোনো একটা প্রবলেমের জবাব দেওয়া আছে, তো আল্লাহ রসুল তো হাদিসে এটা সমস্যার কথা বললেন, এই সমস্যার সমাধান কি তিনি দেননি? দেখেন পরেই তিনি সমাধান দিয়েছে যে তিনি বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, যখন অসংখ্য মতভেদ হবে তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং আমার সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। আর আমরা কাকে আঁকড়ে ধরি জানেন? রসুলের সুন্নতবাদ, খোলাফায়ে রাশিদিনের সুন্নতবাদ। তদানীন্তনকালের আলেমের কি বলল এই ব্যক্তির কথাকে আঁকড়ে ধরি। এটা বাস্তবতা, আপনি অস্বীকার করতে পারবেন না। এই ফিতনা থেকে নিরসন হওয়ার জন্য মূল সমাধান এখানে কি? হয় আল্লাহ রসুলের সুন্নতে পাবো, নাহলে সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতে পাবো। ওইটাকে আমরা খুঁজি। কয়জন ইখতিলাফের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজি, বরং বলি অমুক আলেম যে বললো এটা কি ভুল বললো, উনিও তো আহলে হাদিস বড় আলেম। এটা তো আপনার বলার কথা ছিল না। হাদিস আপনাকে নির্দেশ দিয়েছে। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলছেন যে তুমি হয় আমার সুন্নত খুঁজবা, না হলে খোলাফা রাশিদিনের সুন্নত খুঁজবা, যে ওখানে কোনো সমাধান আছে কিনা। এর পরে যদি না পাই সেটা পরের স্টেজ, কিন্তু আগে তো আমাকে এই স্টেজটা জানতে হবে তো নাকি? কিন্তু আজকে আমাদের সমাজে এই যে সমস্যাগুলো নিরসনের ক্ষেত্রে, ধরেন আমাদের বিভিন্ন সমস্যা আছে না, সালাত নিয়ে অনেক সমস্যা আছে। আলহামদুলিল্লাহ যে আমাদের সেনা প্রধান পর্যন্ত জনাব ওয়াকারুজ্জামান তিনিও বুঝতে পেরেছেন, হয়তো কিছু স্টাডি তিনি করেছেন। সম্প্রতি তার একটা মন্তব্য, তিনি একটা প্রতিষ্ঠানে গিয়ে একটা মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন যে এখন আমাদের সালাতেও বেদাত, আমাদের দোয়াতেও বেদাত, এমনকি বেদাতে সব জায়গায় ছেয়ে গেছে। আমি এই জন্য অনেক আগে আমি একটি কথা বলছিলাম, সেটা হচ্ছে যে প্রশাসনিক লোকরা আহলে হাদিস হওয়াটা সহজ কেন জানেন? কারণ প্রশাসনিক লোকদের কাছে আপনি যখনই অভিযোগ নিয়ে যাবেন সে ফার্স্টে কী চায়? এভিডেন্স কি আপনার, দলিল কি আপনার, প্রমাণ কি, বলে না? তো আমি জন্য একটা বক্তব্য সবসময় বলি যে আজকে যদি প্রত্যেকটা যদি প্রশাসনিক ব্যক্তিরা যদি ধর্মটা যদি যাচাই বাছাই করতো তাহলে অটোমেটিক্যালি প্রশাসনের সিংহভাগ মানুষ তারা আহলে হাদিস হয়ে যেত। এটা আমার বিশ্বাস। কেন? কারণ এভিডেন্সেই তো তারা দুর্বল। যারা এভিডেন্স দিতে চায় না, যারা কথায় কথায় মানুষের কথাকে, ইমামদের কথাকে হাদিসের উপরে স্থান দিতে চায়, তো তারা যদি একটু তদন্ত করে তো তারা তো এভিডেন্স ছাড়া কোনো কিছু বোঝে না, তো তারা কি আহলে হাদিস হবে না ইনশাআল্লাহ?
এই জন্য আমার সেই দাবি, ঢাকাতে যখন আমি খুতবা দিতাম তখন আমার এই দাবি ছিল, আজকেও সেই দাবি আমি করে যাচ্ছি, যে প্রশাসনিক ব্যক্তিরা যদি একটু তদন্ত করে যদি মানা শুরু করে, শুধু সেনাপ্রধান না, সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক ব্যক্তিবর্গ, তারা ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি দলিল খুঁজলে সবাই হাইলেদিস হয়, তারাও হবে ইনশাআল্লাহ। তো এই আয়াতে অর্থাৎ এই হাদিসে যে কথাটি বলা হলো যে আল্লাহ রসুল সমাধান বললেন যে আমার সুন্নত খুঁজবে অথবা আমার খোলাফা রাশেদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। এরপরে তিনি বলছেন ও ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর তোমরা দিনের মধ্যে নতুন নতুন উদ্ভব হওয়া বিষয় থেকে তোমরা বেঁচে থাকবে। দিনের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন নতুন যে বিষয়গুলো উদ্ভব হয় এগুলো থেকে তোমরা সাবধান থাকবে, সতর্ক সাবধান থাকবে। কেন? কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটা শরীয়তের মধ্যে নতুন যে বিষয়গুলো আবির্ভূত হয় এই প্রত্যেকটা বিষয় হচ্ছে বিদআত। দেখেন ওনার কথার সাথে মিলে যাচ্ছে, উনি তো বলছেন, বুঝতে পারছেন তো ব্যাপারটা। এই জন্য শরীয়তের মধ্যে নতুন কিছু চাপিয়ে দেওয়া এটা যে বিদআত, এটা স্পষ্ট হতে হবে আমাদেরকে। এরপরে বলছেন কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বেদাতি হচ্ছে ভ্রষ্টতা। মানে বেদাত মানেই ভ্রষ্টতা, আপনাকে পথভ্রষ্ট করেই ছাড়বে এই বেদাত। এরপরে আরেকটা নাসাইতে আসছে ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম কি হবে? জাহান্নাম। এই হাদিসটা পাবেন আবু দাউদ 4607 নম্বর হাদিস। এই হাদিসে দেখেন বেদাতের বিষয়টা আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায়, অর্থাৎ তিনি 11 হিজরি 10-11 মতান্তরে, তো তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি মদিনায় যে বিষয়টি কায়েম করে গেলেন, তিনি মদিনায় এসে দেখছেন যে লোকজন এখানে খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। তখন তিনি বললেন যে কদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা। তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদেরকে এই দুটো আনন্দের দিনের চেয়ে তার উত্তম দুটো দিন দান করেছেন। একটা কি? একটা হচ্ছে ইয়াউমুল আযহা, আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর। এই দুটো দিন, তাহলে আল্লাহ রসুল কয়টা দিন দিয়েছেন? 2টা। এখন আমি যদি নতুন করে আরেকটা বানাই তাহলে এটা শরীয়তের নামে কি হচ্ছে? নতুন উদ্ভাবন। আর নতুন উদ্ভাবন মানে সেটা বেদাত, আর বেদাত মানে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা মানেই জাহান্নাম। তাহলে এখন দেখেন 12ই রবিউল আউয়াল এই দিন যদি, এই ইতিহাস যদি পরিষ্কার না করা হয় যে এই দিনের সাথে ঈদে মিলাদুন্নবীর শরীয়তে কোনো সম্পর্ক নাই, এইটা যদি পার্লামেন্টে আলোচনা না হয়, তো আমি মনে করি যে ওই রকম টুপি দাড়ি পরে থাকে কোনো লাভ নাই আমার। সামান্য একটা বিষয়, আমি কয়েকদিন আগেও বলেছিলাম যে কারবালার ঘটনাটা এটা কখনোই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কিত নয়, এটা মুসা আলাইহিস সালামের নাজাত দেওয়ার সাথে সম্পর্কিত, তাই না? এটা আমরা জানি। তো তারপরও জাতীয়ভাবে যখন ঘোষণা করা হচ্ছে যে ওই দিনটা হোসেন রাদিয়াল্লাহু কারবালার জন্য ছুটির দিন, তাহলে জাতীয়ভাবে কি প্রতারণা করা হচ্ছে না? একটা বেদাত জাতীয়ভাবে প্রতারণার সামনে আমাদের নিয়ে আসা হচ্ছে। একইভাবে এই যে কয়েকদিন পরে 12ই রবিউল আউয়াল যেটা হবে ঈদে মিলাদুন্নবী, এটা কি জাতীয়ভাবে শরীয়তের উপরে বেদাত নয়? তাহলে এই বেদাতের ক্ষেত্রে কি ওইখানে মুখ খোলা উচিত না? এই জন্য আমরা মনে করি এখানে ভোটাভুটির বিষয় নয়, শরীয়ত সব সময় কম সংখ্যক লোকই মেনে থাকে। প্রকৃত শরীয়ত যেটার কখনো বেশি লোক মানে নেই। কোনো নবীদের আপনি জীবনী দেখাতে পারবেন না যে নবীদের অনুসারী বেশি ছিল, সব সময় তাদের সংখ্যাটা কমই ছিল। তার মানে প্রত্যেক নবীদের অনুসারীরা বেশি সংখ্যক মানুষ হয় না, অধিকাংশ মানুষই পথভ্রষ্ট থাকে, অল্প সংখ্যক মানুষই মানুষকে হেদায়েতের দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই প্রসঙ্গে আর বেশি কিছু বলতে চাই না, যেহেতু সামনের জুমায় হয়তো আরো বিস্তারিত কথা বলার সুযোগ পাবে। এরপরে যে আমরা যে কথাটি বলতে চাইবো তা হচ্ছে আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, যেটা তাবারানী কাবির এবং মেশকাত 571 নম্বর হাদিসে রাসূল স্পষ্ট বলছেন যে আইয়ুহান নাস, হে লোক সকল, হে জনগণ। কারণ জনগণের উদ্দেশ্যে কেন বলছেন দেখেন, এখানে বিষয়ের ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। এ কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের? আল্লাহ আমার পরে কোনো নবী নাই। এরপরে তিনি বলছেন ওয়ালা উম্মাতা বা'দাকুম, আর আমার পরে কোনো উম্মতও নাই। প্রথম কথাটা বলা কিন্তু যথেষ্ট ছিল না? যদি বলতেন তিনি যে আমার পরে কোনো কি নাই, নবী নাই, এ কথা বললেই তো যথেষ্ট। কিন্তু পরের কথাটা কেন বললেন যে আমার পর কোনো উম্মত নাই? তার মানে প্রত্যেকটা বিষয় মনে রাখবেন যে এখানে আরেকটা সূক্ষ্ম একটা কথা আল্লাহ রসুলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তার মানে এক শ্রেণীর মানুষ পরবর্তীতে নবী দাবি করবে, আর তার অনুসারীদেরকে সে উম্মত হিসেবে পরিচিত করে দেবে। দেখেন এই হাদিসটা আজকের প্রেক্ষাপটে, আজকে কাদিয়ানীদের যে মানে জয় জয়কার সব জায়গায় কম বেশি যে প্রচার হচ্ছে, এই হাদিস অনুযায়ী আপনি যদি মনে করেন যে কাদিয়ানী কাফের না, তাহলে আপনার ইমান কি নিরাপদ থাকবে এই হাদিসের আলোকে?
থাকবে না। কিন্তু এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথা কেন বললেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাধ্যমে এটা স্পষ্ট করলেন যে এক শ্রেণীর মানুষ একসময় আবির্ভাব হবে যারা নিজেদেরকে নবীও দাবি করবে, আবার তার উম্মতও আছে বলে দাবি করবে, স্পষ্ট করলেন। এরপরে আসুন আমরা আরেকটা হাদিস থেকে আরও ক্লিয়ার জানার চেষ্টা করি। এবার দেখেন এই হাদিসটা আজকে জাতীয় পর্যায়ে, মানে ইসলামী যে জাতীয়তাবাদ আর একটা দেশীয় জাতীয়বাদ, দুটো এক না। ইসলামী জাতীয়তাবাদের কথা আল্লাহ রাসূল সাহেব এই হাদিসে বলেছেন বিদায় হজের ভাষণে। আসুন আমরা জানার চেষ্টা করি। হাদিসটি পাবেন আপনারা সিলসিলা সহিহা 2700 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস, এখানেও জনগণকে অ্যাড্রেস করছেন। কারণ দেখেন এখানে বিদায় হজের ভাষণ, তিনি যদি শুধু মুমিনদেরকে বলে তাহলে এই কথাগুলো ছড়িয়ে দিতে পারতে সারা বিশ্ববাসীকে। এই জন্য মানুষকে অ্যাড্রেস করে বলছেন হে লোক সকল, ইন্না রব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক কয়জন? একজন। ওয়া ইন্না আবাউকুম ওয়াহিদ, তোমাদের পিতাও কয়জন ছিলেন? একজন। এরপরে তিনি বলছেন আলা লা ফাজলা লি আরবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লি আজামিয়িন আলা আরবিয়িন, কোনো আরবের উপরে কোনো অনারবের প্রাধান্য নাই, কোনো অনারবের উপর কোনো আরবেরও প্রাধান্য নাই। তার মানে আজকে যদি সৌদি আরবের কোনো লোক থাকে, ধরেন আরবি, সে আছে বলে যে আমার মর্যাদা একেবারেই নাই তাও না, আবার আমার চেয়ে যে তার মর্যাদা বেশি না তাও না। এরপর আরও ক্লিয়ার করছেন ওয়ালা আলী আহমারো আলা আসওয়াদা ওয়ালা আলী আহমারো আলা আসওয়াদ, যে কোনো লালের উপরে কালোর, কোনো কালোর উপরে লালেরও কি নাই, প্রাধান্য নাই। তাহলে কিসের প্রাধান্য আছে? এখানে আল্লাহ রাসূল বলছেন ইল্লা বিত্তাকওয়া। কিসের পার্থক্য? পার্থক্য হচ্ছে তাকওয়ায়। তাহলে তাকওয়ার মধ্যে পার্থক্য। দ্যাট মিনস, তার মানে আজকে আমি ইমাম, হয়তো খতিব হিসেবে বক্তব্য দিচ্ছি, আরেকজন ইমামতি করবে, কিন্তু আমাদের চেয়ে উত্তম মানুষ এখানে বসে থাকতে পারে যদি তার তাকওয়া কি থাকে, বেশি থাকে আল্লাহর কাছে, সেই সবচেয়ে সম্মানিত। এটাই আল্লাহ রাসূল বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমি যদি বলি এখন যে এখানে যদি কোনো একটা মুচি মেথরও যদি এখানে সালাত আদায় করতে আসে, আর সে যদি আল্লাহর কাছে প্রকৃত অর্থেই সবচেয়ে বেশি তাকওয়াবান হয়ে থাকে আল্লাহর নিকটে, তাহলে আজকে আমাদের সবার চেয়েতে কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে কি বেশি। এই জন্য এখানে কিন্তু পদ পদবি কোনো ম্যাটার করে না। এই জন্য দেখছেন না আল্লাহ কি বলছেন, কোনো আরবের উপরে অনারবের প্রাধান্য নেই, আবার অনারবের উপরে আরবেরও প্রাধান্য নেই, লালের উপর কালোর নেই, কালোর উপর লালের নেই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে তাকওয়ায়। তাহলে আপনার আমার মূল যেই কাজ করা দরকার, যে আপনার আমার সবচেয়ে কোন জিনিসটা বাড়াইতে হবে, তাকওয়া বাড়াতে হবে। তাহলে দেখেন বিদায় হজের ভাষণের যে মূল বক্তব্য, আজকে যদি তাকওয়া যদি আমাদের অর্জন করা যেত, তাহলে আপনার কি মনে হয় যে আজকে রাতারাতি সব কিছু ঠিক হয়ে যেত না? আপনার কি প্রশাসনিক কাজ কি রাতারাতি কমে যেত না? আজকে অফিস আদালতে যে সমস্ত অভিযোগের ফাইলপত্র পড়ে আছে সবগুলো বাতিল হয়ে, মানে রাতারাতি সমাধান হয়ে যেত না? এমনকি কোর্টে যত মামলা টামলা আছে অধিকাংশ মামলা সমাধান হয়ে যেত না? কারণ জালেমরাই তো জুলুম করার জন্য মামলা হামলা করে, তাই না? অনেক সময় মজলুম করেন, আমি সেটা বলছি না, কিন্তু অধিকাংশই আজকে যেহেতু যেই সমাজ ব্যবস্থা যেভাবে চলছে, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, ওই নীতিতে যার শক্তি বেশি, যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, সে কিন্তু রায় নিজের পক্ষে নিয়ে চলে আসে। এই যে বাস্তবতা, এই বাস্তবতা যদি আল্লাহর প্রতি ভয় থাকতো, এই কেস মামলাগুলো কি থাকতো? এই জন্যই দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন জেনাকার মহিলাও এসে বলছেন আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। কেন বলছেন? কারণ তার তাকওয়ার লেভেলটা এমন, সে বুঝছে আমি দুনিয়াতে পার পাইলেও আল্লাহর কাছে আমি পার পাবো না, কারণ আল্লাহ তো জানে যে আমি অন্যায় করছি। অতএব শাস্তি যদি আমার হয় তো দুনিয়াতে হোক, কিন্তু আখিরাতে যেন আমার শাস্তি না হয়। সুবহানাল্লাহ। সেই সমাজ যদি কায়েম করতে হয়, তাহলে আজকে আমাদের এই তাকওয়ার নসিহত ছাড়া অন্য কোনো কি আছে আমাদের কাছে আমরা বলার মতো? কারণ তাকওয়াটা প্রত্যেকের ভিতরে ভিতরে আছে, আর এটাই আমাদের সমাধানের পথ বলে আমরা মনে করি। এবার আসুন আমরা আবার আরেকটি হাদিস জানার চেষ্টা করি। পরের হাদিস বুখারী 48 নম্বর হাদিস। এটাও বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলছেন যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ও কিতালুহু কুফরুন। দেখেন আজকের সমাজের জন্য এটা কতটা জরুরি বিষয়। আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানকে গালি দেওয়া কি পাপের কাজ, ফাসিকি কাজ। ও কিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করাটা কি কুফরি। এখন দেখেন প্রশ্ন, দেখেন আমি একটা বিষয় এবার একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কিছু কথা বলতে চাইবো। তার আগে এটা বলি যে মুসলমানকে গালি দেওয়া কি পাপের কাজ। এখানে আমি আপনাদেরকে একটি হাদিস উল্লেখ করেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতিও বিশ্বাস স্থাপন করে,
মানে আল্লাহকেও বিশ্বাস করে এবং আখিরাত দিবসের প্রতিও তার বিশ্বাস আছে, তার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াকুল, সে যেন বলে খয়রান, উত্তম কথা বলে, সে যেন সবসময় ভালো কথা বলে। এরপরে রাসূল বলছে আর যদি ভালো কথা তার না থাকে তাহলে আও লিয়াসমুত, তাহলে সে যেন চুপ থাকে। পারবো আমরা এটা করতে? কখনোই পারবো না। মানে আমার তো ভালো কথা মুখেতেই আসে না। আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? ভালো কথাই বলতে চাই না। চার স্টলে গেলেই 4-5টা গীবত একেবারে, এটা তো ফ্রি চা খাওয়ার আগেই। আর চা খাইতে খাইতে যারা কতগুলা করি আল্লাহ ভালো জানো। অথচ খাওয়া কিন্তু কত বড় একটা ইবাদত। দেখেন যে ব্যক্তি খেলো আর শেষে প্রশংসা করলো, তার ফজিলত আল্লাহ রাসূল কোন লেভেলে বলেছেন। অথচ ওই খাইতে খাইতেও আমরা গীবত বদনাম করে ফেলছি, ভালো কথা বলতে পারছি না। এই জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে এই একটা হাদিস যদি আমরা মেনে চলতে পারি যে সবসময় ভালো কথা বলবো, নাহলে চুপ থাকবো। এই চুপ থাকাটা যে কত বড় নিরাপদ। আজকে আমাদের আলেম ওলামা জালেমরা যদি চুপ থাকতো, যে ভালো কথা বলতে পারছে তো বলেন, আর যদি না পারেন তো চুপ তো থাকেন। কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের খারাপ কথা বলাটাই আমাদের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হয়ে গেছে। এই জন্য আমার অনুরোধ থাকবে আজকের খুতবার, এটা কিন্তু আমার কথা না, এটা কি বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই বলছেন হয় ভালো কথা বলবেন, নাহলে আপনি চুপ থাকবেন। এই একটা নীতি আপনি ফলো করেন। আজকে ধরেন আজকে অনেক হাদিস, অনেক কিছু আমরা জানি। এই জন্য আমি কয়েকদিন আগে একটা বক্তব্যে বললাম যে আগের দিনে ভলিউম অফ নলেজ, জ্ঞানের পরিধিটা ছিল মানুষের অনেক কম, কারণ জ্ঞানের সোর্স তো কম ছিল। এত সোর্স পাবে কোথায়? কিন্তু অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের প্রয়োগটা কিন্তু আগে বেশি ছিল। আগে একটা মানুষ একটা হাদিস জানে, ওটাই আমল করতেছে। আর এখন আমরা কত হাদিস জানি, সহজ হয়ে গেছে না। এখন বুখারী মুসলিম, মোবাইলে তখন হাজার হাজার হাদিস, ফেসবুক খুললেও কত হাদিস দিয়ে এরকম স্ক্রল করে বের করে দিই। কিন্তু হাদিসগুলো কি বের করে এরকম স্ক্রল করার জন্য আসছে নাকি ওটা আমল করার জন্য আসছে? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে তিনি তো 10 লক্ষ হাদিসের হাফেজ, তার জীবনীতে তিনি বলছেন যে আমি এমন কোনো হাদিস লিপিবদ্ধ করি নাই যার উপরে আমি একবার হলেও আমল করি নাই। সুবহানাল্লাহ। অথচ আমরা কত হাদিস জানি, যেগুলো জানি সেগুলো কি একদিন করে আমল যদি করার চেষ্টা করি আমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে না? কিন্তু আমরা এটা করি না। কিন্তু এই জন্য আসুন এই হাদিসে এই পাপের কাজ বাদ দিই, মুসলমানের পাশে মুসলমান লেগে থাকা, এটা আমাদের কখনো শোভা পায় না। আজকে আহলে হাদিসের পিছনে লেগে আছে, তো বেদাতিরা খুশি হবে না? বেদাতিরা কি খুশি হবে না? কাজেই কখনোই আহলে হাদিস পিছনে লেগে থাকতে পারে না, এটা হতেই পারে না। বরং আহলে হাদিসদের মূল শত্রু কারা? আহলে হাদিসের মূল শত্রু হচ্ছে ইহুদি, আহলে মূল শত্রু খ্রিস্টান, মুশরিক, কাফের, মুনাফিক, বেদাতি, তারা হচ্ছে আমাদের মূল শত্রু। আহলে হাদিস শত্রু নয়। এটা যদি কেউ বুঝতে ভুল করে, এটা তার ত্রুটি, তার জ্ঞানের সীমাবদ্ধতা। কিন্তু মূলত আমাদের শত্রু আমরা নই, আমরা প্রত্যেকেই সহযোগী আহলে হাদিস আন্দোলনের। আমরা কেউ একে অপরের প্রতিপক্ষ নই। কোনো কারণে মসজিদ আলাদা হয় না, দুটো হয় না একই এলাকায়। কেন হয়? বিভিন্ন ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় হয়, বা অনেক সময় দূরত্বের কারণে হয়, ইত্যাদি কারণে হয়। তো সেরকম প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ মাদ্রাসা ভিত্তিক কাজ করছে, কেউ সাংগঠনিক ভিত্তিক কাজ করছে, নো প্রবলেম। কিন্তু পরস্পর যদি বিরোধী হয়ে যায়, এটা কিন্তু বিগ প্রবলেম। কারণ এটার ফায়দাটা কে নিবে? এই ফায়দাটা নিবে কিন্তু পার্শ্ববর্তী যারা আমাদের শত্রু, তারাই কিন্তু এটা দেখে হাসবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি যে আমরা যদি বাহাস করি, বাহাস যদি করি, তো মুসলমান যদি মুসলমানকে বাহাস করে পরাজিত করে তো খুশি হবে কে? কাফের মুশরিকরা। ওরা তো চাইবে যে হ্যাঁ তোমরা মুসলমানকে পরাজিত করো, একে অন্য শত্রু হয়ে থাকো, আর আমি দূর থেকে আমার কাজটা আমি করি। এটা তো তাদের পলিসি। এই জন্য আমি কিন্তু মনে করি যে ইসলামের যে আদর্শটা, এটা অনেক বড়। এটা শুধু মানুষকে দূরে তাড়িয়ে দেওয়া না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দূরে তাড়িয়ে দিয়ে মানুষের প্রতি শক্ত আকীদা, শক্ত একটা মেজাজ তৈরি করে তিনি দাওয়াত দেননি। তিনি মানুষকে তার আচার ব্যবহার, তার বক্তব্যের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে এমনভাবে তাদেরকে পরিবর্তন করেছেন যে তারাই এসে আল্লাহ রাসূলের কাছে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। অথচ আজকে আমরা নিজেদের ভাইকে দূরে ঠেলে দিচ্ছি। এমন যেন না হয়, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমরা যেন কখনোই মুসলমানকে আমরা যেন গালি দেওয়ার যে কাজ, এটা যেন কখনোই না করি। খারাপ কথাও যেন না বলি, সবসময় ভালো কথা বলবো। আর যদি খারাপ কথা মুখে আসে তাহলে কি বলেন তো, কি করবেন? চুপ থাকবেন। পারবো না ইনশাল্লাহ? আজকে যদি এটা আমার ব্রেনে যদি আমি অ্যালার্ম সেট করে রাখি, এটা অ্যালার্ম সেট করতে হবে। এখানে মোবাইল অ্যালার্ম সেট করে কোনো লাভ নাই, এখানে সেট করেন। আপনি অ্যালার্ম সেট করেন, যখনই খারাপ কথা মুখে আসবে আপনি হাদিসটা মনে রাখবেন, আমি ভালো কথা বলতে পারছি না, এখন কি করতে হবে? আমাকে স্টপ থাকতে হবে, দেখবেন আপনি বেঁচে যাবেন। আজকে যদি আমরা ভালো কথা না বলে ভালো কথা বলতে পারছি না, তখন চুপ থাকতাম যদি, তাহলে আজকে কতগুলো যে সমস্যা, পরিবারের কত সমস্যা যে মিটে যেত। আমার মনে হয় ম্যাক্সিমাম পরিবারে শান্তি থাকতো। আপনার স্ত্রীদেরকে আপনি এটা বলেন না, ওদেরকে আপনি শেখান যে যখন তুমি ভালো কথা বলতে পারছো তখন কি করবা।
চুপ করে থাকো, কিছুক্ষণ চুপ করে থাকো, দেখবা তোমার রাগটা একটু পরেই প্রশমিত হবে। এই মোটিভেশনগুলো আজকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এটা আল্লাহ রাসূলের ভাষণে থেকে আমরা জানতে পারলাম। এরপরে কি কিতালহু কুফরুন, এটা নিয়ে একটু ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কিছু আলোচনা করি। মুসলমানকে হত্যা করা কি কুফরি, আর এর বিধান কি জানেন? এর বিধানটা আমরা পরে বলছি। সূরা নিসা 93 নম্বর আয়াতে এর বিধান আছে যে মুমিনকে হত্যা করার পাপ কত বড়, সেটা আমরা পরে বলছি। আগে এটা জানার চেষ্টা করি যে ইন্টারন্যাশনাল পলিটিক্স দেখেন। আজকে ফিলিস্তিনের গাজায় এটা কি মুসলমান নাকি কাফের? মুসলমান। এদেরকে মারছে কারা? ইসরায়েল মানে ইহুদিরা। তো ইহুদিরা যে মুসলমানকে মারছে, এজন্য কি ইহুদিদের অর্থ ব্যয় হচ্ছে না? হচ্ছে না? তাদের শ্রম দেওয়া লাগতেছে না? সময় দেওয়া লাগতেছে না? তাদের মিলিটারি ব্যয় হচ্ছে না? এত কিছু ব্যয় করে তারা কাকে মারছে? মুসলমানকে মারছে। পয়েন্ট টু বি নোটেড, তারা মুসলমানকে মারছে। আর বাংলাদেশে দুই পলিটিক্যাল দল, দুজনেই মুসলমান, বোঝার চেষ্টা করেন, কিন্তু দুজনেই পরস্পরের প্রতিপক্ষ, একজন আরেকজনকে মেরে ফেলছে। হচ্ছে না এরকম? এখন বলেন দেখি মরতেছে কে? ওরা দেখতেছে কি জানেন? যারা মারে তারা দেখে যে অমুক দলের লোক মরল, খুশি। আর যে মরতেছে ও বলছে এখন আমরাও সুযোগ পেলে মারবো। তাহলে যে পরস্পর যে প্রতিপক্ষ, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা কি জানেন? যে আসলে মুসলমানই তো মুসলমানকে মারতেছে। আমি কিন্তু এই দৃষ্টিভঙ্গি থেকে দেখি। ফার্স্টে ইসলামের স্বার্থে যখন আপনি কথা বলবেন, তখন তো আপনাকে এটা চিন্তা করতে হবে যে মুসলমান মরল, একজন মুসলমান মারা গেল, আমি এটা চিন্তা করবো না? আমার তো সেন্সটা থাকবে যে মুসলমান মারা গেল। এখন যদি আপনাকে পাল্টা বলি, বলেন তো এই মুসলমান মারা যাওয়ার জন্য কি ইহুদিদের অর্থ ব্যয় হলো? ইহুদিরা কি সময় দিল, এখানে শ্রম দিল, মিলিটারি আসছে তাদের? না। তাহলে কি কারণে আমরা মারলাম বলেন দেখি? কি প্রতিষ্ঠার জন্য মারলাম? ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, গণতান্ত্রিক সিস্টেম ফলো করার কারণে, ডেমোক্রেটিক্যাল সিস্টেম ফলো করার কারণে আজকে পরস্পর মেরে দিচ্ছি আমরা। এই জন্য আমি একটা কথা সবসময় বলি, আজকে একজন মুসলমানকে আরেকজন মুসলমান এই পলিটিক্যাল কারণে মেরে যতটা না খুশি হয়, তার চেয়ে তো বেশি, লক্ষ লক্ষ কোটি গুণ বেশি খুশি ওই দূর থেকে ইহুদি খ্রিস্টানরা হয়। কেন? কারণ তাদের কাজ তো আজকে আমরা করতেছি, তাদের মাঠকর্মী আজকে আমরাই। যে তারা মুসলমানকে মারছে ফিলিস্তিনের গাজায়, কখনো মারছে ইয়েমেনে, কখনো মারছে সিরিয়ায়, বিভিন্ন জায়গায় তারা মুসলমানকেই মারছে, মুসলমানকে টার্গেট করে। আর আজকে আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি। তাহলে খুশি কি হবে? আপনি খুশি হবেন? আর আপনি যতটা না খুশি হবেন, আপনারা যতটা না খুশি হবেন, ওনারা যতটা না খুশি হবে, তার চেয়ে কি বেশি খুশি ওই দূর থেকে ইহুদি খ্রিস্টানরা হবে না? এখন আসেন, যদি মুসলমানকে মেরে ফেলি আমরা, ধরেন একজন পলিটিক্যাল লোক একজন লোক দিয়ে মেরে ফেললো, তাহলে কি হবে? এর পরিণতি কি হবে দেখেন। সূরা নিসা 93 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। সূরা নিসা 93 খুলে দেখেন, এখানে আল্লাহ বলছেন কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, জাযা মানে তো বোঝেন, জাযাকাল্লাহ খায়রান বলেন না সবসময়, তো জাযাউহু জাহান্নাম, তার প্রতিদান কি? জাহান্নাম। এটা তো স্পষ্ট। মুমিনকে কেউ হত্যা করলে তার প্রতিদান কি? জাহান্নাম খালিদান ফিহা, সেখানে সে কতদিন থাকবে? চিরস্থায়ীভাবে থাকবে। এখন বলেন দেখি, তাহলে আমার রাজনীতির অংশ কখনো মুসলমান হত্যা হতেই পারে না। একজন মুসলমানকে আমি প্রতিপক্ষ মনে করতেই পারি না। এটা 1400 বছর আগে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত অমীয় এই বাণী বলে গেলেন, অথচ আজকে আমরাই আমাদের প্রতিপক্ষ হয়ে আজকে আমরা পরস্পর লড়াই করছি। অথচ আমাদের হওয়া উচিত ছিল যে মুসলমান এক হবে, আর দুইটা যে পার্শ্ববর্তী কুফরি রাষ্ট্র, ধরেন মিয়ানমার আর আরেকটা কি, এই দুটো রাষ্ট্রের বিরুদ্ধে যদি কখনো লড়াই করার প্রশ্ন আসে, সমস্ত মুসলমান দলমত নির্বিশেষে সবাই একমত হয়ে তাদের বিরুদ্ধে লড়বে, এই মেজাজ আমাদের হওয়া উচিত ছিল নাকি? কিন্তু এটা কিন্তু নাই আমাদের। আমরা পরস্পরই মেরে দিচ্ছি নিজেদেরকে। খেয়াল করেন, এই জাতীয় স্বার্থটা আজকে আপনি এই দলাদলির মাধ্যমে কখনো পাবেন না। জাতীয় স্বার্থ যদি আজকে, সরকার তো দলীয় সরকার হয়ে যায়, যে দলীয় সরকার হয়ে যাচ্ছে, এটা করে কখনো সমাজের উন্নতি আশা করা যায় না। একটা জাতির উন্নতি আশা করা, ইসলামের স্বার্থ এখানে অক্ষুণ্ণ থাকে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। বিষয়টা আমরা আন্তর্জাতিক পলিটিক্সের মাধ্যমে আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম। এবার আসুন আমরা সর্ববিষয়ে সমাধান নেওয়ার ক্ষেত্রে একটি হাদিস এবার আমরা জানার চেষ্টা করি। আল্লাহ বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন, বিদায় হজের আরেকটা ভাষণ, আমি তোমাদের জন্য রেখে আছি দুটা জিনিস, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তামাসসাকুম বিহিমা, অর্থাৎ যদি ওই দুটো বিষয়কে তোমরা আঁকড়ে ধরো, যদি ওই দুটো বিষয়কে তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো কি হবে না? তামাসসাকতুম বিহিমা, যে তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা কি? কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, ও সুন্নাত নবী, আরেকটা হচ্ছে নবীর সুন্নাত। আজকে দেখেন, তাহলে আল্লাহ রাসূল বলছে যে আমার সুন্নত আঁকড়ে ধরে তোমরা পথভ্রষ্ট হবে না।
তাহলে আল্লাহ রসুলের সুন্নাহ আমাদের জানতে হবে, তাই না? সুন্নাহ পাবেন কোথায়? তার জীবনীতে বা তার হাদিসে, নাকি? এখন যদি আমি আপনাদেরকে বলি যে আজকে তার জীবনীটা আমরা জানি কয়জন? আমি কিন্তু রসুল্লাহ সাল্লামের যে সিরাত রসুল, এই সিরাত রসুল আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে আমি পড়াই। অনলাইনে অনেক ছাত্র আছে, আমাদের প্রশাসনিক ব্যক্তিও আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র। তো তাদেরকে পড়াতে গিয়ে আমার যেটা ভালো লাগছে যে তাদের মধ্যে অনেকেই এই সিরাত রসুল সম্বন্ধে জানতো না, আর রসুলের জীবনীটা পড়ার সুযোগ হয়নি। হয়তো আমাদের এখানে অনেকে থাকতে পারেন যে পড়ার সুযোগই হয়নি। রবি ঠাকুরের একটা উপন্যাস পড়ে ফেলছেন আপনি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস পড়ে ফেলছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস পড়ে ফেলছেন, কিন্তু রসুল্লাহ আসলামের জীবনী পড়ার সুযোগ হয়নি। হতে পারে না এরকম? হয়তো কেউ নাই, সবাই হয়তো পড়ছেন মনে হয় না। কিন্তু যদি না পড়ে থাকেন তাহলে এটা অতৃপ্তি না? যে আমার জীবদ্দশা আমি জীবনে একবার অন্তত রসুলের জীবনী পড়বো না? রবিউল আউয়াল মাস আসলেই সিরাত সেমিনার আসা হয়। আচ্ছা, এই রসুল্লাহ আসলামের জীবনটা কি কোনো মাসের সাথে সংশ্লিষ্ট, যেটা এই মাস আসলেই করতে হবে আর অন্য মাসে এটা করা যাবে না? বিষয়টা কীরকম? বিষয়টা কিন্তু এরকম নয়। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আসুন, রবিউল আউয়াল মাস আসুক আর যেই মাসই আসুক, আমাদের দাবি সবসময় বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের একটা দাবি। গত মার্চ মাসের 3 তারিখে আমরা জাতীয় যে প্রেস ক্লাব আছে সেখানে আমরা জানিয়েছি আমাদের পক্ষ থেকে। বিশেষ করে আমি ওই দাবি তো সারা বাংলাদেশেই রাখি, আপনাদেরকেও বলি, দেখেন এই দাবির সাথে আপনারা একমত কিনা। আমার দাবি হচ্ছে এই, যদি আজকে সারা বাংলাদেশের সিলেবাসে, কি স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি, সব জায়গায় সব সিলেবাসে রবি ঠাকুরের জীবনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই সমস্ত অমুসলিম কবি সাহিত্যিক, এমনকি মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী যদি আমাদেরকে পড়ানো, বাধ্যতামূলক পড়ানো হয়, তাদের কবিতা, পদ্য, প্রবন্ধ, গদ্য পড়তে হয় না আমাদের? এটা যদি সিলেবাসে বাধ্যতামূলক থাকে আমাদের, তাহলে এখনও কি ওই দাবি আসার সুযোগ আসেনি যে এই সমস্ত অমুসলিমদের জীবনী যদি আমাদের পড়তে হয়, মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী যদি আমাদের পড়তে হয়, তাহলে আরেকটা দাবি আমাদের প্রয়োজন আছে যে মোহাম্মদ সাল্লামের জীবনীটাও বাংলাদেশের প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায় পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবি কি ওঠার দরকার নাই? এটা আমি তো মনে করি এই দাবির পাশাপাশি আরেকটা দাবি করা উচিত। এতদিন ধরে যদি অমুসলিমদের জীবনী, অমুসলিমদের কবি সাহিত্য, মানে সাহিত্য গদ্য যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে আমাদের রসুলের জীবনীও অমুসলিমদেরকে পড়া বাধ্যতামূলক করতে হবে। এটা কি আপনারা মনে করেন? যদি তাই মনে করেন, তাহলে এর জন্য কি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ? যদি আগামীতে কখনো আমরা যদি ঢাকায় যদি কোনো বড় সেমিনারের মাধ্যমে এর জন্য যদি, আমি তো চাই যে রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য যদি জীবন ঝরে ঝরুক, রক্ত ঝরে তো ঝরুক, কিন্তু কখনো ব্যক্তি স্বার্থে যেন আমার জীবন না ধরে, রাজনৈতিক স্বার্থে যেন আমার জীবন না যায়। আমার জীবন যেন হয় আল্লাহর জন্য। কেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার তো কিছুই নাই। আল্লাহ এই আয়াতে এমনভাবে বলেছেন যে আমার প্রার্থনা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? তাহলে আসেন আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য রেডি থাকি। আমার জীবন তো আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য রেডি থাকবে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের জন্যই ব্যয় করতেছি, নিজেদের জীবন, নিজেদের জন্যই ত্যাগ, নিজেদের জন্যই প্রার্থনা, সব কিছু নিজের। এই নিজের করতে করতে আমি যে এতটাই স্বার্থপর হয়ে যাচ্ছি, আমি যে আল্লাহর জন্য আমার কাজ করার দরকার ভুলে যাচ্ছি, এটা আমাকে খেয়াল করতে হবে। আসুন আমরা নিজেদেরকে, আমরা আজকের বিদায় হজের ভাষণে কমপ্লিট করতে পারলাম না, লাস্ট যে হাদিসটি বলে আমি আলোচনা শেষ করব, সেটাও বিদায় হজের ভাষণ, তিরমিজি 616 নম্বর হাদিস। এই হাদিসে সবার জন্য একটা নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। পারবেন না ইনশাআল্লাহ ভয় করতে? ভয় করা কিন্তু ভয় করার মতো করতে হবে। ধরেন আমি এখানে আপনাদের এই ধরেন এটা এই উপজেলার বা এই থানার ওসিকে আমি চিনি না, কিন্তু আমার নামে ওয়ারেন্ট আছে, আমাকে অ্যারেস্ট করতে আসবে। তো ওসি যদি এখানে চলে আসে আর আমি তাকে চিনি, আমার কি ভয় লাগবে না? কি লাগবে না? লাগবে না? আর আমি যদি না চিনি, তাহলে উনি সিভিল ড্রেসে পাঞ্জাবি পরে সালাত আদায় করতে আসে, আমি তো চিনি না। যদি আমার নামে ওয়ারেন্ট আছে, আমি তো তাকে চিনি না, তাহলে আমার ভয় লাগবে? লাগবে না। তাহলে এখন চিন্তা করেন, যে আল্লাহ রব্বুল আলামিনকে আপনি যদি না চেনেন, তাহলে কি আপনার ভয় লাগবে? সামান্য একটা মানুষকে আপনি চেনেন বলে আপনার ভয় লাগে। তো যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করছে, কুল কায়নাত সৃষ্টি করছে, তাকে আপনি চেনেন না, তাকে আপনি জানেন না। তিনি যে ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তিনি যে কঠোর শাস্তিদাতা, আপনি জানেন না। তো তার কঠোর শাস্তি সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা নাই, তো আপনার ভয় লাগবে? এই জন্য অধিকাংশ মানুষ যারা আল্লাহকে ভয় করতে পারছি না, আমরা মূলত প্রকৃততে আমরা আল্লাহকেই চিনি না, আল্লাহর পরিচয়গুলো আমরা বুঝতে পারছি না, এই জন্য আমরা আল্লাহকে ভয় করছি না। আর মানুষকে চিনি, এই জন্য মানুষকে ভয় লাগে। অমুক তো মন্ত্রী, এ যদি বেশি বলে ফেলি তো সমস্যা, অমুক তো ওসি, অমুক তো ডিসি, ভয় লাগে, তাই না? মানবিক ভয় লাগে না আমাদের? কিন্তু আল্লাহ তো এদেরও আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, তাই না? আল্লাহ তো এই সমস্ত বিচারকদের সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক।
তো তিনি যখন বিচার করবেন তো তার প্রতি ভয় লাগতে হবে না আমাকে? সেই ভয় কোথায় গেল? এই জন্য আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বিদায় হজের ভাষণে যেটা বললেন যে ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ভয় না করলে পরের কথাগুলো মানা যাবে না। এই জন্য আল্লাহর ভয়টাই এই হাদিসে আবারও তিনি উল্লেখ করছেন। আল্লাহর ভয়টাকে তিনি সবার আগে কেন নিয়ে আসছেন? কারণ আল্লাহর ভয় ছাড়া মানুষের ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহ কবুল করেন না। এই জন্য আল্লাহর ভয়টাই জরুরি। এই জন্য আল্লাহর ভয়টাই তিনি ফার্স্টে বললেন। এরপর সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন ইনশাল্লাহ। একটু আগে যে আজানটা হলো জুমার, এই আজানটা জুমার আজান, আর যখন আসরে আজান হবে তখন এক শ্রেণীর মুসল্লি, হয়তো আপনাদের এখানে কেউ না, কিন্তু কেউ কেউ মুসল্লি এমন আছে, আরে ওটা তো 5 ওয়াক্ত মুসল্লিদের আজান। আসরের যখন আজান হবে তখন এক শ্রেণীর মানুষ মনে করে ওটা তো আমাদের না, ওটা তো 5 ওয়াক্ত মুসল্লি যারা তাদের আজান, ওটা তো আমার জন্য বলা হয়নি। বিষয় কি তাই? এই ভাবার অধিকার আপনাকে কে দিছে? শয়তান দিছে। শয়তান আপনাকে এটা মাথায় বুঝাইছে যে না, ওটা তো 5 ওয়াক্ত সালাত যারা তাদের জন্য, আমি তো 5 ওয়াক্ত সালাত পড়ি না। বিষয়টা কি এরকম? এই আজানের বাক্যের মধ্যে কোনো পার্থক্য আছে? মানে এই যে এখন যে আজানটা হলো আর আসরে যেটা হয় কোনো পার্থক্য আছে? মাগরিবে এমনকি ফজরে একটু পার্থক্য আছে না? কারণ ওই জায়গায় একটা ঝামেলা আছে, সেটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ওখানে ঘুম একটা ভেজাল। ওই সালাতের জন্য ঘুম কিন্তু বাস্তবতা কিনা দেখেন, কারণ ওই সালাত যারা পড়তে পারে না ম্যাক্সিমাম মানুষই ঘুমিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। কারণ আল্লাহ বিদায় হজের ভাষণটাই বলছেন। এরপর বলছেন যে আসুমু শাহরাকুম, তোমরা রমাদান মাসে সিয়াম পালন করবে। পারবেন না ইনশাল্লাহ? তাহলে আল্লাহকে ভয় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমাদান মাসের সিয়াম পালন করতে হবে। এরপরে ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত প্রদান করবে। মানে যদি কেউ যাকাত ফরজ হয়, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে। যার যার যাকাত ফরজ সে যেন দিয়ে দেয়, ওটা তার সম্পদ নয়, ওটা গরিব দুঃখীদের সম্পদ, তাকে দিয়ে দিতে হবে। এরপরে আলোচনা বলছেন যে ও আতিউজা আমরিকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে। তিরমিজি 616 নম্বর হাদিস। তাহলে কয়টা কথা হলো? 5টা কথা। 1, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করবে। 2, সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এরপরে সুমু শাহরাকুম, রমাদান মাসের সিয়াম পালন করবে। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত দিয়ে দিবে। ও আতিউজা আমরিকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে। আপনার আমির নাই সেটা পরের বিষয়, কিন্তু আল্লাহ হাদিসে বলছেন আমিরের আনুগত্য করবে। 5টা বিষয়। এরপর বলছেন যে তাদখুলু জান্নাত রব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে স্বাচ্ছন্দ্যে প্রবেশ করবে। পারবো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই বিদায় হজের এই ভাষণ থেকে আমাদেরকে এই 5টা বিষয় যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আজকে যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলো যেন আল্লাহ আমাদের হৃদয়ে যেন গেঁথে দেয়। আল্লাহ আমাদের সবার হৃদয়ে গেঁথে আমরা যেন আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতিটা ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আলোচ্য বিষয় যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যে বিদায় হজের ভাষণ এবং বর্তমান প্রেক্ষাপট। আমরা কিছুটা প্রেক্ষাপট তুলে ধরেছি, ব্যক্তি পর্যায়ে কিছু বলেছি, পারিবারিক বিষয়েও কিছু বলার চেষ্টা করেছি, এবং আমরা চেষ্টা করেছি ধর্মীয় ব্যাপারে যে বিদাতগুলো আছে সেগুলো নিয়ে বলার, এবং আমরা চেষ্টা করেছি সামাজিক বিষয়গুলোও বলার, এবং পারস্পরিক মুসলমানদের সম্পর্কটা কেমন হবে এই বিষয়গুলো, এবং আন্তর্জাতিক বিষয় একজন মুসলমানের করণীয় কী সেটা আমরা একটা বিষয় একটু টাচ দেওয়ার চেষ্টা করেছি। এবং আলটিমেটলি শেষে আমাদের সবার জন্য করণীয় যে 5টা বিষয় সেটা আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। এখন যেটা লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজকে আমরা এখানে যারা আছি আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো যে আজকে আরানি বাজারে যদি কারো 5 বিঘা সম্পত্তির সে মালিক হয় তাহলে সে তো কোটিপতি, নাকি? কোটিপতি না? উদাহরণ দিচ্ছি, ধরেন এক ব্যক্তি আরানি বাজারে 5 বিঘা সম্পত্তির মালিক। এখন ওই ব্যক্তি আজকে মারা গেছে, তার বয়স ধরেন 60 বছর। তো 60 বছর ধরে এই 5 বিঘা সম্পত্তির মালিকটাকে ওই ব্যক্তি। তাহলে ওই ব্যক্তি 60 বছর ধরে এই সম্পত্তিকে তার নিজের সম্পত্তি মনে করেনি, কিন্তু আজকে ধরেন ওই ব্যক্তি মারা গেছে, তাহলে এখন ওই সম্পত্তি কার? তার ওয়ারিসের। তাহলে এখন যদি পাল্টা আপনাকে প্রশ্ন করি, তাহলে 60 বছর ধরে এতদিন ধরে যে সম্পত্তি সে পাহারা দিচ্ছিল, এটা কি তার নিজের সম্পত্তি পাহারা দিচ্ছিল নাকি তার ওয়ারিসের? আপনি আমি কার সম্পত্তি পাহারা দিচ্ছি বলেন? আমি কার সম্পত্তি, আপনি কার দিচ্ছেন? তাহলে আমরা সবাই ওয়ারিসের সম্পত্তি পাহারা দিচ্ছি। মানে আমি জাস্ট এটা আপনার চিন্তার খোরাক দিলাম, ভাবেন, ভেবে দেখেন যে ওয়ারিসের সম্পত্তি পাহারা দেওয়ার মধ্যে কোনো ক্রেডিট আছে? আসেন, ওই সম্পত্তি যেন দিনের পথে ব্যয় হয় এই জন্য আমরা সাধ্যমতো নিয়ত করি, চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, আমিন। আরেকটি কথা বলবো, আজকে আমরা সুস্থ আছি তাই বসে আসছি, তাই না? আমি সুস্থ আছি মানে কি? ধরেন আমার কিডনি 2টা ভালো আছে, তাহলে কিডনি ভালো আছে মানে কি? আজকে যার কিডনি ভালো নাই, 2টা কিডনি যার ড্যামেজ,
সে যদি এখন আমাকে এসে বলে যে ভাই আপনাকে 10 কোটি টাকা দিব, 2টা কিডনি দেন, আমি কি দিব? আপনি দিবেন? কেন দিবেন না? কারণ আপনি জানেন যে কিডনি তো মানুষের জীবনের মূল, এই 2টা কিডনি গেলে তো আমার সব শেষ। তাহলে আমি পাল্টা আপনাকে প্রশ্ন করি, তার মানে দেখেন আল্লাহর যে আপনার 2টা কিডনি ভালো রাখছে, তার মানে আল্লাহ আপনাকে 10 কোটি টাকার চেয়েও বেশি নিয়ামত আল্লাহ আপনাকে দান করছে। আপনার চোখ দূরে যে ভালো দেখতে পাচ্ছেন, যার চোখ নাই ও যদি এখন বলে আসে আপনাকে ভাই 1 কোটি টাকা দিচ্ছি, 2 কোটি টাকা দিচ্ছি, 2টা চোখ দেন, দিবেন? দিবেন আপনি? কেন দিবেন না? কারণ আপনি জানেন যে চোখের নিয়ামত এটা আমি আর পাবো না ফিরে, অথবা আপনি দিবেন না। তাহলে এই চোখ যে আমার ভালো আছে, তাহলে এই চোখের নিয়ামত, এই হাতের নিয়ামত, পায়ের নিয়ামত, বডির নিয়ামত, এই যে কত কোটি কোটি টাকার নিয়ামত আমরা ভোগ করছি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে। এই জন্য আবার সকলেই আমরা আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে আমরা প্রত্যেকেই সুস্থ আছি। মানে কি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত ভোগ আমরা করতেছি ভিতরে, এই বডিটা ঠিক থাকার কারণে। তাহলে এখন একটা প্রশ্ন আছে না, যে আমাদের যে এই নিয়ামতগুলো যে আছে, এই নিয়ামতগুলোর কি হক আদায় করতে হবে না? এই হাত যে সুস্থ আছে, তো হাতেরও তো ইবাদত আছে, জিকির আজগার করার, ইবাদত বন্দি করা আছে না? অন্তরের নাই, চোখের নাই, আমি চোখ দিয়ে খারাপ কিছু দেখতেছি, তাই ইবাদত হবে? তাহলে চিন্তা করেন, এই কানের নাই, কান দিয়ে খারাপ গান বাজনা এইগুলো শুনতেছি, তাই কানের নাই, তো কানটা যে সুস্থ, যার কান নষ্ট তাকে বলে দেখেন ও তো লাখ লাখ টাকা ব্যয় করে বেড়াচ্ছে কান ঠিক করার জন্য, হচ্ছে না। আর আপনারা আমার কান ঠিক আছে, অথচ আমি এগুলো অন্যায় পথে ব্যয় করছি। বলতে গেলে অনেক কথা বুঝতে পারছেন আপনারা, আশা করি। এই হোল বডিটা, এই পুরো বডিটা যে আল্লাহ সুস্থ রেখেছে, এটা আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়ামতে আমরা আছি। আপনার স্ত্রীও আছে, আপনার সন্তানও আছে, সবাই আমরা আছি, যারা বেঁচে আছি, সর্বোপরি বেঁচে আছি, এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, আসুন আমরা আমাদের এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহমুখী হই, মসজিদমুখী হই। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। শেষে যারা আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা না বললে আমি পারছি না, সেটা হচ্ছে শেষে যারা আসলেন তারা তো জুমার সালাত হয়ে যাবে, তাই না? একটু পরে জুমার সালাত পড়বেন, হয়ে গেল। কিন্তু আল্লাহ রসুল এই হাদিসে আপনারা জানেন, তিনি প্রথমে যে আসবেন তাকে উট কুরবানির নেকির কথা বলেছেন। এই বলতে বলতে ডিম পর্যন্ত বলছেন, তাই না? এটা কতক্ষণ পর্যন্ত জানেন? ফাইজা খরজ আলী ইমাম, যখন ইমাম সাহেব খুতবায় দাঁড়িয়ে যান, তখন সুফু ফাহম, তারা 2জন ফেরেস্তা যে প্রত্যেক দিন জুমার দিন যে বসে, ও তারা তখন খাতাপত্র বন্ধ করে ফেলে। যখন ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে যায় তখন খাতাপত্র তারা বন্ধ করে, তার মানে কি হাজিরা খাতা স্টপ হয়ে গেল। ওরা কি করে? ইয়াস্তামিউন আল যিকির, তারা ওই খুতবার জিকির, খুতবার স্মরণের কথা তারা শুনতে বসে পড়ে। সুবহানাল্লাহ। তার মানে তারাও কিন্তু শুনছে এই খুতবাগুলো, যেখানে আল্লাহর কথা হচ্ছে, তারা বসে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, যারা ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে গেল, তারপরে যারা আসলো, তাদের তো ইমামের সাথে সালাত তো হয়ে গেল, কিন্তু ফেরেশতার খাতায় নাম কি উঠলো? বোঝার চেষ্টা করি। তাহলে ফেরেশতার খাতায় যদি নাম তুলতে হয়, তাহলে আমাকে কি আগে আসতে হবে না? মানে ইমাম সাহেব যখন খুতবা দিবেন তার আগে আসতে হবে না? এটা আমার অনুরোধ থাকলো যে আপনারা এটা করবেন ইনশাল্লাহ, সামনে জুমাতেই করবেন নাকি? ইনশাল্লাহ শুধু সামনের জুমাই করবেন, আর করবেন না? সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন করবেন ইনশাল্লাহ। এখানে আরেকটি কথা আমি বলতে চাইবো, সারা মুসলিম কান্ট্রিতে জুমার দিন ছুটি কেন দেওয়া হয়? এটা কোনোদিন ভেবে দেখেছেন? সারা পৃথিবীতে জুমার দিন কেন ছুটি দেওয়া হয়? জুমার দিন কি আপনার আমার ওই স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে? এই দিনে একটা বিশেষ ইবাদত আছে, সেটা জুমার দিন। এই জুমার দিনে যখন আজান হয়, আয়াতটি শুরুতেই বলেছি, তখন আল্লাহ জিকিরের দিকে ধাবিত হতে বলা হয়েছে। তার মানে কি, এই জন্যই মুসলিম কান্ট্রিগুলোতে জুম্মার দিনে ছুটি দেওয়া হয়েছে। ইহুদিরা শনিবার, খ্রিস্টানরা রবিবার, মুসলমানরা, অথচ আমরা ভুলে গেছি যে কেন ছুটি দেওয়া হয়। মনে হচ্ছে যে আমি বেশি আজকে রিল্যাক্সে আছি। না, আজকে আপনি রিল্যাক্সে সারাদিন থাকেন, সমস্যা নাই, কিন্তু আপনার সালাতের আগে আপনাকে মসজিদে আসতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। ইন্নাল্লাহা মালাইকাতু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে বাকি জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। পাশাপাশি আমাদের যারা মারা গেছে, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন, আমিন। আজকে আমাদের ফোন করলেই আমেরিকা, কানাডার খোঁজ নিতে পারি, কিন্তু পাশের কবরস্থানগুলোতে আমাদের বাবা মা আত্মীয় স্বজনের লাশগুলো আছে, আমরা তাদের খোঁজ খবর জানি না।
অথচ আমেরিকা কত দূর, লক্ষ লক্ষ মানে হাজার হাজার মাইল দূরে, ওখানকার খোঁজ আমরা জানতে পারছি, কিন্তু পাশে কবরে তারা কোন অবস্থায় আছে জানি না। এই মুহূর্তে খুতবার এই পর্যায়ে থেকে আমরা সকল ওই সমস্ত পিতামাতা আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের এই কবরের শাস্তিকে ক্ষমা করে দেন, আমিন। পাশাপাশি তাদেরকে জান্নাতবাসী হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন, আমিন। এবং আমাদেরকেও যেন আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের বিধিবিধান মেনে বাকি জীবনযাপন করার জন্য তৌফিক দান করেন, আমিন। ইবাদাল্লাহ রহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুনা বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ